একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার পর কনসালটেন্ট কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন ডাক্তার সমর্থ আচার্য এবং কনসালটেন্ট কার্ডিয়াক অ্যানেস্থেজিওলজিস্ট ডাক্তার প্রিয়াঙ্কা মৈত্র কারকের তত্ত্বাবধানে জীবন রক্ষাকারী জটিল অস্ত্রোপচারের ঠিক এক সপ্তাহ পরেই হাওড়ার লিলুয়ার 18 বছর বয়সী নিট পরীক্ষার্থী মিস সৃষ্টি দুবেকে 21শে জুন নিট ইউজি পরীক্ষায় বসার সুযোগ করে দিয়ে দমদমের আইএলএস হাসপাতাল অদম্য মনোবল ও আশার এক অনুপ্রেরণামূলক গল্প রচনায় সহায়তা করেছে। সময়োচিত চিকিৎসা হস্তক্ষেপ, উন্নত নিবিড় পরিচর্যা এবং একটি বহুবিভাগীয় দলের নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে দমদমের আইএলএস হাসপাতাল তার সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি তাকে জীবন হুমকির মতো আঘাত কাটিয়ে উঠতে এবং বিপুল প্রতিকূলতা সত্ত্বেও ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করেছে। সৃষ্টি নিট পুনঃপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু 2026 সালের 14 জুন সকালে একটি দ্রুতগামী ভারী যানবাহন তাকে ধাক্কা দিলে তার স্বপ্ন প্রায় ভেঙে যায় এবং সে মারাত্মক আঘাত পায়। সৃষ্টি 18 বছরের মেয়ে, ও লিলুয়াতে থাকে। লাস্ট সানডে ওর একটা ড্রাস্টিক অ্যাক্সিডেন্ট হয়, তাই জন্য উনি আমাদের কাছে এসেছিলেন। যখন উনি আসেন, কন্ডিশন খুব ক্রিটিক্যাল ছিল, ওকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল আর ওর শরীরে মাল্টিপল ইঞ্জারিজ ছিল। ওর 9টে রিব ফ্র্যাকচার হয়েছিল, ওটা বাদ দিয়ে যেটা লাংস সেটা ডিস্ট্রয় হয়েছিল, ইভেন উইন্ড পাইপ শ্যাটার্ড অফ ছিল। সে অবস্থাতে আমরা ইমার্জেন্সি বেসিসে ওর অপারেশন করি। ওর মানে হসপিটালে আসার থেকে অ্যারাউন্ড 3 আওয়ার্সের মধ্যে আমরা ওকে অপারেশন টেবলে তুলি। অপারেশন অ্যারাউন্ড 8 ঘন্টা চলে। 8 ঘন্টা অপারেশনের পরে আমরা যেগুলো ওর পাঁজর মানে রিবস যেগুলো ইনজার্ড ছিল, ভেঙে গেছিলো, সেগুলো স্টেবিলাইজ করেছি প্লেটিং করে। লাং পার্শালি কিছু অংশ বাদ দিতে হয়েছে যেটা নষ্ট হয়ে গেছিলো, বাকি আমরা অনেকটা প্রায় লাঙে 60-70% স্যালভেজ করেছি, বাঁচিয়েছি। আর ইভেন যেটা উইন্ড পাইপ যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা ঠিক করা হয়েছে। ভগবানের দয়াতে অপারেশনের পরে 2 দিন পরে ও ভালো হয়ে ভেন্টিলেশন থেকে বেরোয়। বেরিয়ে আমাদের জানায় যে ও একটা নিট অ্যাসপিরেন্ট, নিট পরীক্ষা দিতে চায়। তো এটা শুনে আমাদেরও অনেক ভালো লাগে। ওর এতটা ডিটারমিনেশন, উইল পাওয়ার দেখে আমরা ওকে মোটিভেট করি যেন ও গিয়ে পরীক্ষা দিতে পারে। আর তার জন্য যে ফর্মালিটিসগুলো ওটা আমরা পারসিউ করেছি, আমরা ওনার মা বাবাকে বলেছি যেন ওইগুলো পারসিউ করে। তো সেটা ও নিট বোর্ড থেকে অনেক ওরা ফেভার পেয়েছে, প্রপার রেসপন্স পেয়েছে। আর ইন দ্য মিন টাইম ওর রিকভারিও খুব ভালো থেকেছে। ও হাঁটা চলা আরম্ভ করে দেয় অপারেশন থেকে 4 দিনের মাথায়। আস্তে আস্তে অক্সিজেন আর বাকি সব সাপোর্ট সিস্টেমও বেরিয়ে যায়। তো ফাইনালি আমরা আমাদের হসপিটালের অনেক ইনপুটের জন্য, কলকাতা পুলিশ বা আমাদের গভর্নমেন্ট সাপোর্টের জন্য এক্সামের দিনে সানডেতে মানে 21 তারিখে 7 দিন অ্যাক্সিডেন্ট পর থেকে 7 দিন, যেটা 21 তারিখ পড়লো, ওখানে নিটের পরীক্ষা দিন ও সকালে এখান থেকে বেরোয়। পুলিশ ওকে এসকর্ট করে গ্রিন করিডোর ওকে ঢাকুরিয়াতে এক্সাম সেন্টারে নিয়ে যায়, যেটা আমাদের হসপিটাল থেকে প্রায় 23-24 কিলোমিটার দূরে ছিল। স্মুথলি ট্রান্সপোর্ট হয়। ও যখন গেছিল আমাদের হসপিটাল থেকে ফুল মেডিকেল টিম সাপোর্ট সিস্টেম ওর সাথে অ্যাম্বুলেন্সে গেছিল। কিন্তু ও নিজে গেছে, ওখানে বসেছে, হেঁটে পরীক্ষা হলে ঢুকেছে, রুমে বসেছে, 3.5 ঘন্টা পরীক্ষা লিখেছে, ভালো করে পরীক্ষা দিয়ে এসেছে আমার কাছে আবার ফেরত। তো ফার্দার ট্রিটমেন্টে আছেন, শি ইজ রিকভারিং ওয়েল। আশা করছি। আমার নাম ডক্টর সমর্থ আচার্য, আমি কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন, আইএলএস দমদমে। আমরা ভীষণই স্যাটিসফাইড। আমাদের কাছে সব পেশেন্টই সমান, বাট ওর যেহেতু ওর ফিউচার অ্যাসপিরেশন একটা ডাক্তার হওয়া, তো কোথাও না কোথাও এটা আমাদের মধ্যেও ছিল যে না, যদি এইভাবে একটা মেয়েকে আমরাও ভালো করে সুস্থ করে তুলে যদি ওকেও ইন্সপায়ার রাখতে পারি, তাহলে আশা করা যায় ভবিষ্যৎ প্রজন্মেও ডাক্তাররা যদি এই কাজটাকে এগিয়ে নিতে পারে, তাহলে সব থেকে বেশি গর্বিত আমরা বোধ করব। হ্যাঁ, প্রাণের জখিম ছিল, এত বড় সার্জিক্যাল রিস্ক থেকে ও নিজে সুস্থভাবে বেরিয়েছে। নিজের উইল পাওয়ার, নিজের ডিটারমিনেশন তো বটেই, প্লাস সার্জারি ইভেন্ট ভেরি ওয়েল। মানে এতটা 8 ঘন্টা ধরে, বুঝতেই পারছেন, 8 ঘন্টা ধরে এতক্ষণ সার্জারি করার পর ও সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে একটা এক্সাম দিতে বসেছে। তো ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল মেডিকেল জার্নি। এটার পার্ট হয়ে আমরা নিজেরাও খুব প্রাউড, ভীষণ স্যাটিসফাইড। আর আশা করব ওর পরীক্ষা সাকসেসফুল হোক, ও যেন আগামী এইটা যেন মনে রাখে, এবং আগে গিয়েও যদি ও এভাবে বাকিদেরকে বা সমাজকে হেল্প করতে পারে, তাহলে মনে করবো আজকের দিনে যেন আমরা এটা হবে সেদিনকে আমাদের জয়। আমার নাম ডক্টর প্রিয়াঙ্কা মৈত্র কারক। আমি এখানে কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড আইটিইউ ইনচার্জ। দেখুন, সৃষ্টি ইজ এ ইউনিক, মানে কি বলবো, মানে সৃষ্টি যখন আমাদের কাছে এসছে, আমরা জানি কিভাবে আমরা সৃষ্টিকে পেয়েছিলাম।
এবং তারপরে ওই 8.5 ঘন্টার অপারেশন একটা যুদ্ধ ছিল। ওই যুদ্ধটা জিতে যখন 2 দিন পরেও ভেন্টিলেশন থেকে বেরোলো, মানে ইট ওয়াজ রিয়েলি সামথিং মিরাকুলাস। মানে যখন ক্লিনিক্যাল মিরাকেল, ডিটারমিনেশন, উইল পাওয়ার সব একসাথে মিলে তখন হয়তো এরকম একটা সিচুয়েশন বা মোমেন্ট তৈরি হয়। আমি আবারও বলছি, যখন আমরা দেখছি যে সৃষ্টির ওই ডিটারমিনেশন টু গিভ দি নিট এক্সাম, ও রবিবার পরীক্ষা ও মঙ্গলবার ভেন্টিলেশন থেকে বেরিয়ে ওর বাবা মার কাছে বলছে, ডাক্তারবাবুদের কাছে বলছে যে আমি পরীক্ষা দেবো বা পরীক্ষা দিতে ইচ্ছুক, এই ব্যাপারটাই অনেক বড় ছিল। এবং আমাদের কাছে একটাই জিনিস, ওর মানে স্বপ্নটাকে ও পেলো না পেলো, ক্র্যাক করলো না করলো, ওয়াজ সেকেন্ডারি। ওকে ওই যে ওর যে ইচ্ছা পরীক্ষা দিতে যাওয়ার, এই একটা জীবন যুদ্ধ জিতে যে পরীক্ষা দিতে যাবে, এইটা যে ও প্রকাশ করেছে, এটাকে আমাদের যে করেই হোক আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এটাকে ফুলফিল করব। দেখুন, আমি একা চাইলে বা আমার হসপিটাল বা আমার হসপিটালের টিম একা চাইলে বা ওনার বাবা মার সেরকম মানে প্রচুর মানে দৌড়দৌড়ি করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই নিট কর্তৃপক্ষ, ডাক্তার, মানে আমাদের মেডিকেল টিম, পুলিশ, আমাদের সেন্ট্রাল হেলথ মিনিস্টার, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এভরিবডি হ্যাজ পুট দেয়ার হ্যান্ডস টুগেদার। না হলে আজকে হয়তো ওর পরীক্ষা দেওয়াটা হতো না। ও যে, আমরা ওকে একটাই কথা বলেছি যে ও যে পরীক্ষা দিতে গেছে, এটাই ওর কাছে জেতা। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আইএলএস হসপিটাল? আগামী দিনের পরিকল্পনা বলতে, দেখুন আমাদের তো এটা সুপার স্পেশালিটি হসপিটাল। আগে আমাদের স্পেসিফিক্যালি কিছু ডিপার্টমেন্টে আমরা কাজ করতাম, এখন আমরা ক্রিটিক্যালিটির উপরে বেশি ফোকাস করছি, সুপার স্পেশালিটির উপরে। আমাদের সিটিভিএস সার্জারি ডক্টর সামার্থ অ্যান্ড টিম জয়েন করেছেন, ডক্টর সামার্থ আছেন। আমাদের নিউরো সার্জারি শুরু হচ্ছে। আমরা উই আর গেটিং মোর ফোকাস অন দি সুপার স্পেশালিটি সাবজেক্টস। আমার নাম বৈষ্পায়ন মুখার্জি, আমি এখানকার সিও, চিফ অপারেটিং অফিসার। এই বিষয়ে তো আমি আজকে মানে ভাবতে পাইনি কি আমার মেয়ে পরীক্ষা দিবে। রিয়েলি আমি প্রাউড অফ কি আমার মেয়ে আজকে পরীক্ষা দিয়েছে, আর সবার আশীর্বাদ পেয়ে আজকে সবার মানে আমাদের স্বপ্নটা মনে হলো পুরো হয়ে গেছে। এই সাকসেস হোক বা না হোক, কিন্তু এই সিচুয়েশনে পরীক্ষা দিয়ে দিয়েছে, এটা অনেক বড় কথা আমাদের। কি হয়েছিল যদি একটু কি বলবো, এখন তো হ্যাপি মুড আছে, নেগেটিভ কথা না বলেই ভালো। এক রোড অ্যাক্সিডেন্ট মানে খুবই ভাইরাল হয়েছিল সিচুয়েশনটা, আমাদের জন্য সেটা আমাদের কিন্তু এইটা আছে কি ওইটা ব্ল্যাক ডে, আজকে ওই রবিবার ভর্তি আর রবিবার এক্সাম, এটা অনেক বড় কথা। আর স্যারদের পুরো মানে বলবো সবারই যোগদান ছিল। আপনারা কতটা মানে কি বলবেন আইএলএস হসপিটালকে কি বলবেন? না, আমাদের পরিবেশটা খুব ভালো, আমরা যেটা পেয়েছি নিজের বাড়ির মতন পরিবেশ পেয়েছি। এরকমই পরিবেশ থাকা জরুরি, কেন কি মানে পেশেন্ট তো ইমোশনালি অ্যাটাচ থাকে, ডক্টরের উপরে পুরো নির্ভর থাকে, ওনার উপরে ডিপেন্ড থাকে। যদি এরকম পরিবেশ থাকে তাহলে খুব ভালো। সেটা এরা যা সাপোর্ট দিয়েছে, মানে একটা মেডিকেল হতে পারে, ইমোশনাল হতে পারে, এভরিথিং। সব ডাক্তারবাবুদের উদ্দেশ্যে কি বলবেন? আরে স্যার তো আমাদের জন্য ভগবান, হিরো আছেন, ভগবান। ডক্টর আচার্য আমাদের জন্য ভগবান আছেন। উনি অনেক ইনসিস্ট করেছেন, মানে অপারেশন থিয়েটার দিক দিয়ে বের হতেন, আবার ওর কাছে আসতেন, বলতে আরে তুম ক্যা কর রহি হো অভি তক, নেই থোড়া দা আরে ইভেন মেডিকেল স্টাফ খুব ভালো, মানে আমার মেয়েকে নিজের বোন বলো বা বাচ্চা বলো, যা সবাই ট্রিট করেছে। তো এটা তো আমরা দেখলাম। আপনার নাম? শ্রীরাম সিজি। Yeah.